আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে ১৯ নম্বর পর্বটি নিয়ে চলে আসলাম, যাতে করে আপনারা কোরআন শুদ্ধ করে পড়তে পারেন, কায়দা থেকে শুরু করে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। যারা যারা শেখার জন্য আগ্রহী আছেন, শেখার জন্য ইচ্ছা আছে, আল্লাহ তাআলার হুকুম যাদের ভিতরে মানার ইচ্ছা এবং আগ্রহ আছে, তারাই সময় দিবেন। আর যদি বলেন যে না, কোরআন শুদ্ধ করে শিখবো না, তাহলে আপনাদের শেখার দরকার নাই। তারপর আমি বলবো, আল্লাহ তাআলার হুকুম মানেন, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী দুনিয়াতে চলেন, নামাজটা সঠিকভাবে আদায় করেন, সূরা কেরাত সঠিকভাবে আদায় করার চেষ্টা করেন এবং শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন নামাজে। আসুন আমরা ১৯ নম্বর পর্বটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ জবর কা, র ইয়া জের রি, কারি, মিম দুই জের মিন, কারিমিন। কাফের উপর জবর, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই জন্য কাফ টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। কাফ জবর কা, র ইয়া জের রি, জেরের বাম পাশে জজমলাইয়া আসার জন্য এখানে আমরা টান দিব। এখানে কয়াল ৩ আলিফ টান হবে, কিন্তু ৩ আলিফ টান আমরা দিব না, আমরা দিব ১ আলিফ। ৩ আলিফ টান কিভাবে হবে? যদি আমরা বলি কারিম, কারিম, কারিম বললে ৩ আলিফ টান হয়, কিন্তু এখানে আমরা ১ আলিফ টান দিব। ১ আলিফ টান দিয়ে আমরা মিম দুই জের মিন পড়বো, কারিমিন, কারিমিন। এই জন্য ১ আলিফ টান হবে মধ্যে তবাই, কারিমিন। দজ জবর দ, নুন ইয়া জিন নি, দনি, নুন দুই জের নিন, দনি নিন। এখানেও যে কোন জেরের বাম পাশে জজমলাইয়া মধ্যে তবাই ১ আলিফ টান দিতে হবে, দনি নিন। র জবর র, হায়া জের হি, রহিম, মিম দুই জের মিন, রহিমিন। শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, শুহু। দাল দুই পেশ দুন, শুহুদুন। পেশের বাম পাশে জজমলা ওয়াও মধ্যে তবাই ১ আলিফ টান হবে, শুহুদুন। কফ পেশ কু, আইন ওয়াও পেশ উ, কুউ। দাল দুই পেশ দুন, কুউদুন। কফের উপর হচ্ছে শুধু পেশ, পেশটাকে হরকত বলা হয়, এই জন্য টান হবে না। আর আইন ওয়াও পেশ ও, পেশের বাম পাশে জজমলা ওয়াও আসার জন্য এখানে ১ আলিফ টান হবে, কুউদুন। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু। লাম দুই পেশ লুন, রসুলুন। শিন জবর শা, হায়া জের হি, শাহি। দাল দুই পেশ দুন, শাহিদুন, শাহিদুন। খ জবর খ, বা ইয়া জের বি, খবি। র দুই পেশুন, খবিরুন, খবিরুন। মিম জবর মা, জিম ইয়া জের জি, মাঝি। দাল দুই পেশ দুন, মাজিদুন, মাজিদুন। র জবর র, ফা আইন জবর ফা, রফা। নুন আলিফ জবর না, রফানা। জবরের বাম পাশে খালি আলিফ আসার জন্য এখানে ১ আলিফ টান হবে মধ্যে তবাই। এখানেও জবরের বাম পাশে খালি আলিফ, ১ আলিফ টান হবে। এখানেও ১ আলিফ টান। দেখুন এখানে প্রত্যেকটা লাস্টের মধ্যে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ আসার জন্য ১ আলিফ টান হবে। ওয়াদনা, রফানা। ওয়াও জবর ওয়া, দত আইন জবর দ, ওয়া দ। নুন আলিফ জবর না, ওয়াদনা। খ জবর খ, লাম কফ জবর লা, ক, খলাক। নুন আলিফ জবর না, খলাকনা। কফের উপর হচ্ছে জজম, কফের উপরে জজম আসার জন্য কফ হরফটিকে আমরা কলকলা করিয়া পড়িব। কলকলার হরফ ৫টি, কফ ত বা জিম দাল। এই ৫ হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয়। খলাকনা,
হামজা নুন জবর আং, জালাম জবর জাল, নুন আলিফ জবর না, আং জালনা, নুন সাকিনের পর ইকফার হরফ যা আসছে, এই জন্য আমরা এখানে ইকফা গুণনা করব। আং, হামজা নুন জবর আং, জালাম জবর জাল, আং জাল, নুন আলিফ জবর না, আং জালনা। হামজা নুন জবর আং, জাল র জবর জার, আং জার, নুন আলিফ জবর না, আং জার না। এখানে নুন সাকিনের পর ইকফার হরফ জাল আসছে, ইকফা গুণনা হবে আং জার না। লাম জবর লা, দাল ইয়া জবর দাই, লা দাই, নুন আলিফ জবর না, জবরে বাম পাশে খালি আলিফ, মধ্যে তবাইয়া আলিফ টান হবে, লা দাই না। হা পেশ হু, শিনজের শি, হুশি, রতা জবর রত, হুশি রত, হুশি রত, নুন পেশ নু, শিনজের শি, নুশি, রতা জবর রত, নুশি রত, নুন পেশ নু, শিনজের শি, নুশি, রতা জবর রত, নুশি রত। কাফ পেশ কু, শিনজের শি, কুশি, ততা জবর তত, কুশি তত। কাফ পেশ কু, শিনজের শি, কুশি, ততা জবর তত, কুশি তত। নুন পেশ নু, সজ্জের সি, নুসি, বাতা জবর বাত, নুসি বাত, নুন পেশ নু, সজ্জের সি, নুসি, বাতা জবর বাত, নুসি বাত। সিন পেশ সু, তজের তি, সুতি, হাতা জবর হাত, সুতি হাত। সিন পেশ সু, তজের তি, সুতি, হাতা জবর হাত, সুতি হাত। ফা জবর ফা, কফ পেশ কু, ফাকু, লাম তা জবর লাত, সাকুলাত। সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম তা জবর লাত, সাকুলাত। হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, হামজার উপর খারা জবর এক আলিফ টান হবে, আল আ। ইয়া আলিফ জবর ইয়া, আল আয়া, তাজের তি জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে, আল আয়াতি, আল আয়াতি। হামজা লাম জবর আল, গইন খারা জবর গ, গইনের উপর খারা জবর এক আলিফ টান হবে, খারা জবর খারা, জের উল্টা পেশ যত জায়গায় আসবে প্রত্যেকটি জায়গায় টান দিবেন। আল গ, ফাজের ফিলাম খারা জবর লা, লামের উপর খারা জবর এক আলিফ টান হবে, আল গফিলাত, তাজের তি, আল গফিলাতি। ওয়াও লাম জবর ওয়াল, কফ খারা জবর ক, কফের উপর খারা জবর এক আলিফ টান হবে, ওয়াল ক, নুন জের নি, ত খারা জবর ত, তর উপর খারা জবর এক আলিফ টান হবে, ওয়াল ক তা পেশ তু, ওয়াল কানিতাতু, ওয়াল কানিতাতু। হামজা লাম জবর আল, হা কারা জবর হা, আল হাফাজের ফি, আল হাফি, য কারা জবর য, আল হাফিজ, তাজের তি, আল হাফিজতি। হার উপর খারা জবর, জর উপর খারা জবর টান দিতে হবে এক আলিফ। আবারও বলছি, খারা জবর খারা জের উল্টা পেশ যত জায়গায় আসবে প্রত্যেকটি জায়গায় এক আলিফ টান দিয়া পড়িবেন। আল হাফিজাতি, বাজের বি, হামজা খারা জবর আ, বি আ, ইয়া খারা জবর ইয়া, বি আয়া, তাজের তিন, নুন আলিফ জবর না, বি আয়াতিনা, বি আয়াতিনা। হামজার উপর খারা জবর এক আলিফ টান, ইয়ার উপর খারা জবর এক আলিফ টান, জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, বি আয়াতিনা, বি আয়াতিনা। হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, আল আ, নুন জবর না, আল আনা, আল আনা। আল আয়াতি,
الغافلات والقانطات الحافظات بآياتنا الآن। যারা যারা অনেক সময় দিয়েছেন শেখার জন্য তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক করে কমেন্ট করে যদি সম্ভব হয় শেয়ার করে চ্যানেলটি পাশে থাকবেন। ইনশাল্লাহ কায়দার থেকে যারা শুরু করেছেন ইনশাল্লাহ কোরআন পর্যন্ত শুদ্ধ করে শিখতে পারবেন এবং সম্পূর্ণ কোরআন খতম দিতে পারবেন শুদ্ধ করে এই চ্যানেলটিতে। আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি সময় দেন, আমি আপনাদেরকে সময় দিতে প্রস্তুত ইনশাল্লাহ। আল্লাহ তাআলার কোরআনটিকে কেউ অবহেলা করবেন না, গুরুত্ব দিয়ে শেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া থাকবে আমার পক্ষ থেকে ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।